আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 15তম ব্যাচের আজকের এই ক্লাস আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জানেন আপনারা? এর কারণ হলো একটাই, যে আজকের ক্লাসে আমরা কোথায় গুনাহ হবে কোথায় গুনাহ হবে না আমরা এক ক্লাসে ইনশাআল্লাহ শিখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحمن আমি প্রথমেই আপনাদের যে বিষয়টা বলবো, যে আজকে যেহেতু আমরা যে কাজটা করতেছি সেটা হলো নুন সাকিন বা তানভিনের যে রুলস রয়েছে আমরা সেটা টোটালি শিখব। এজন্য আপনাদের প্রথমে আমি একটা চার্ট দিচ্ছি। এই চার্টটা এক্ষুনি এক পলকে আপনারা একটু মুখস্থ করার চেষ্টা করেন। আমি জানি আপনারা এক পলকে মুখস্থ করতে পারবেন না, বাট তারপরেও আপনাদেরকে আমি দিচ্ছি, ঠিক আছে? নুন সাকিন বা তানভিনের যে রুলসটা রয়েছে সেইটাই আপনারা এখন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ পড়বেন, পড়ে ইনশাআল্লাহ মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহ, ঠিক আছে। ওকে, আমি এখনই স্ক্রিনটা শেয়ার করতেছি। হুম, সবাই এক্ষুনি এটা দ্রুত পড়ে ফেলেন, এক পলকে পড়ে ফেলেন সবাই। এক্ষুনি এক পলকে সবাই পড়ে ফেলেন এটা। জোরে জোরে পড়েন, জোরে জোরে। উস্তাদ দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ইজহার হরফ হামজা এবার বোঝা যাচ্ছে, একটু জোরে জোরে পড়েন। ইজহার, হরফ ইজহারের করার অক্ষর নিয়ম ছয়টা: আছে। হামজা, আইন, হা, গইন, খ। ইজহারের অর্থ স্পষ্ট করে পড়তে হবে, হ্যাঁ? জাস্ট এতটুকু, দ্রুত পড়ে সিন মুখস্থ জবর করেন, দ্রুত। সা, লাম লাম জবর লা, সা লাম মিম পেশ সালাম আজলা ইয়ালাম ইয়া মিন 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 আ من في إن 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 يشفي ميم 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 মির রব ওকে, যাই হোক, এখন আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করি। ইজহার, নুন সাকিন বা তানবিন হলো চার নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায়? নুন সাকিন বা তানবিন হলো চার নিয়মে পড়া যায়। এখন এইটা মুখস্থ করতে হবে, এটা আপনাদের কিন্তু মুখস্থ করতে হবে। এই যে এটা, নুন সাকিন বা তানবিনকে চার নিয়মে পড়া যায়। হয় প্রথমটা কি? ইজহার, দ্বিতীয়টা ইকলাব, তৃতীয়টা ইদগাম, চতুর্থটা ইকফা। এই চারটা দ্রুত, আপনাদের টাইম হলো 2 মিনিট, এর ভিতরে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখনই মুখস্থ করা শুরু করুন। ইজহার ইকরার 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 ইজহার ইকরার 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 ইজহার ইকরার 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 ইজহার ইকরার ইকরার ইজহার ইকরার ইজহার ইকরার ইকরার ইজহার ইকরার ইজহার ইকরার ইজহার ইকরার ইজহার ইজহার ইকরার ইকরার তানভীরের প্রকার ইজহার ইকলাব ইকলাব ইকলাব
ইনকিলাব ইদগাম ইকফা ইজাহার ইনকিলাব ইদগাম ইকফা ইজাহার ইনকিলাব ইদগাম ইকফা নুন সাকিন ও তানবিন কে তানবীরকে তানবিন পড়া তানবীর যায়। পড়া যায় নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন কে ইজাহার তানবিন ইনকিলাব ইদগাম ইকফা ইজাহার ইনকিলাব ইদগাম ইকফা নুন সাকিন তানবীরকে তানবীর পড়া যায় অর্থ ইজহার ইনকিলাব ইদগাম ইকফা 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 এখন আমি আপনাদের বলবো, প্লিজ আপনাদের সবাই একটু খেয়াল করবেন। বিষয়টা হলো এই যে আমি আপনাদের মুখস্থ করতে দিলাম, এটা আপনাদের কি সবার আসলে মুখস্থ হয়েছে নাকি পড়ার কথা পড়েছেন তাই? বলেন, মুখস্থ কি হয়েছে আপনাদের? জি হুজুর। ইজহার ইদগাম ইকফা ইজহার ইদগাম ইকফা। ইজহার ইকলাব ইদগাম ইকফা, ইজহার ইকলাব ইদগাম ইকফা। ওকে। খাদিজা আপু, আপনি অনেকদিন পরে ক্লাসে আসছেন আমি দেখলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি জি, বলেন, নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায়? 4 নিয়মে। কে কি? ইজহার ইকলাব ইদগাম ইকফা। হ্যাঁ, ওকে, মাশাআল্লাহ। শেখ মাজহারুল ভাই, আপনিও অনেকদিন পরে ক্লাসে আসছেন, বলেন আপনি। যাকে যেটা ধরবো সাথে সাথে বলবেন। এই যে তারপরে ডালিয়া আপু কিন্তু অনেকদিন পরে ক্লাসে আসছে। আজকে কি হয়েছে আমি বুঝলাম না, সবাই কি আসলে একজোট হয়েছে? এই যে আতাউর ভাই কিন্তু গতদিন ক্লাসে ছিল না, আজকে আছে। জি আতাউর ভাই আসসালামু বলেন। নুন, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। নুন সাকিন আমি বা মাত্র তানবিন। ঢুকলাম, মাত্র হ্যাঁ, ঢুকছি। ওকে। যাই হোক, সিরাজউদ্দৌলা ভাই বলেন আপনি। স্যার নুন সাকিন তানবিন কে 4 নিয়মে পড়া যায়। ইজহার ইকলাব ইদগাম ইকফা। খুব সুন্দর। আবুল কাশেম ভাই বলেন। আবুল কাশেম ভাই, হ্যাঁ। আমি হারাই যাই নাই ভাই, আহ, বলেন। জি আমি হারাই যাই হ্যাঁ, নাই, বলেন। নুন সাকিন ও তানবিরকে 4 নিয়মে পড়া যায়। ইজহার ইকলাব ইদগাম ও ইকফা। মাশাআল্লাহ। আজাদ নূর ভাই বলেন আপনি। নুন সাকিন ও তানবিনকে 4 ভাবে পড়া যায়। ইজহার ইকলাব ইদগাম ইকফা। মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এবার সবাই একসাথে বলেন, নুন সাকিন ও তানবিন কয় নিয়মে পড়া যায়, কি কি? নুন সাকিন ও তানবিন 4 সাকিন ও তানবীর তানবিনকে 4 তানবীরকে নিয়মে পড়া যায়। তানবীর পড়া ইজহার যায় ইকলাব ইজহার ইদগাম ইকফা। ইনকিলাব ইদগাম ইজহার ইকফা ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইজহার ইকফা। ইখলাব ইনকিলাব ইজহার ইদগাম ইকলাব ইকফা ইদগাম ইজহার ইদগাম ইনকিলাব ইজহার ইকফা। ইদগাম ইকফা ইজহার ইজহার ইনকিলাব ইদগাম ইকফা ইকলাব ইদগাম ইজহার ইকফা। ইনকিলাব ইজহার ইদগাম ইজহার ইকফা ইজহার ইকলাব ইনকিলাব ইদগাম ইদগাম ইকফা ইকফা। ইজহার ইজহার ইনকিলাব ইদগাম ইকলাব ইকফা ইজহার ইদগাম ইকফা। ইনকিলাব মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। ওকে, এখন আমি আপনাদের যে বিষয়টা শেখাবো সেটা হলো কি জানেন? সেটা একেবারে ইজি। আর সেটা হলো, মনে করেন এই যে ইজহার রয়েছে, ইজহারের অর্থ কি জানেন? ইজহারের অর্থ হলো স্পষ্ট করে পড়া। কি বললাম? মুখস্থ করেন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। বারবার পড়েন পড়েন, পড়ে পড়ে এটা মুখস্থ করে ফেলেন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। মানে এত বারবার পড়বেন যেন এটা আপনার কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। আমি আশা করব ইনশাআল্লাহ আপনাদের এটা একেবারে সহজ হবে।
ইজহার অর্থ কি? স্পষ্ট করে পড়া। ইজহারের অক্ষর ছয়টা। কয়টা? ছয়টা, মাত্র ছয়টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। ঠিক আছে? হামজা, হা, আইন, হা, গইন, খ। ক্লিয়ার? হামজা, হা, আইন, হা, গইন, খ। সবাই বারবার করে মুখস্থ করেন। ইজারের অক্ষর ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজারের অক্ষর কয়টি? ছয়টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, খ। বারবার পড়েন। ইজারের Hamzaha অক্ষর Ainha ছয়টি। Goinha, হামজা, Hamzaha Ainha Goinha, Hamzaha হামজা, Ainha আইন, Goinha, Hamzaha Ainha হামজাহা Goinha, গইন Hamzaha Ainha হামজা, Goinha, আইন, Hamzaha হা Ainha Goinha, Hamzaha Ainha Goinha. গইন খ। ইজহারের মাশাআল্লাহ। ওকে, এবার আপনার আমাকে বলেন যে ইজহারের যে ছয়টা অক্ষর, এই ছয়টা অক্ষর কার কার মুখস্থ হয় নাই, সে একটু হ্যান্ড রাইজ করেন নির্দ্বিধায়। আমার কোনো সমস্যা নাই, আপনার জন্য আমি আরো সময় দিব। কেউ নাই, অর্থাৎ সবারই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওকে, এই যে ছয়টা অক্ষর, ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, কোন ছয়টা অক্ষর? ওই যে হামজাহা, আইনহা, গইন, খ, এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কেমন করে পড়বেন? লিটন ভাই, কেমন করে পড়বেন বলেন? কষ্ট করে। স্পষ্ট করে পড়বো, মাশাআল্লাহ। কোনো গুন্না করব না। দেখেন, আমি উদাহরণ দেখাচ্ছি, উদাহরণটা আরেকটু বড় করে, সর্বোচ্চ যত বড় হয় তত বড় করেছি এখানে। দেখেন সবাই, খেয়াল করবেন কিন্তু। সা, লা, সিন যাব সা, লাম আলিফ জবর লা। এখানে কি একালিফ টান আছে, তাই না? মুন, মিম দুই পেশ, মুন। এই যে নুন সাকিন বা তানবিন বলেছিলাম না, দেখেন তো তানবিন আছে, এটা কি? হ্যাঁ, দুই পেশ, তাহলে কি তানবিন না? তানবিনের পরে কি আসছে? হা। ওই যে পড়েছিলাম ইজারের অক্ষর, ঠিক আছে? ওর ভিতরে দেখেন তো আছে কিনা হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, হা আসছে। তাহলে কি স্পষ্ট করে পড়বেন? গুণনা করা যাবে না। সালামুন হিয়া। বলেন, আমার কি সঠিক হয়েছে? সালাম হিয়া। সালামুন হিয়া। Iya. দেখেন, আমি পড়লাম ভুল, আপনাদের জিজ্ঞাসা করলাম যে Sin আমারটা যাব সঠিক হয়েছে sa. কিনা। সবাই কি করলেন? সবাই কি পড়লেন? আমি বললাম যে সঠিক হয়েছে কিনা। এখানে তানবিনের পরে ইজারের উপর হা আসছে, কোনোভাবে গুণনা করা যাবে না। আমি যেটা পড়েছি ওটা ভুল। আপনাদের দেখেন কতটা কনসেন্ট্রেট রয়েছে। অফিসে ঝামেলা ছিল, বাজার ঘাটে ঝামেলা করেছেন কারোর সাথে, ভাই যে ঝামেলা ছিল সেটা আপনি ফেলে দেন, সেটা টোটালি ফেলে দেন। আপনি নিশ্চিত থাকেন, সবচেয়ে বড় ঝামেলা আমাদের মৃত্যুর পর। যদি আমরা তার আগে কোরআনটা না শিখতে পারি, আমাদের তখন কি হবে সেটা আল্লাহ মাবুদি ভালো জানে। তার আগে যদি আমরা কোরআন না শিখতে পারি, আমাদের এহকালও যাবে, পরকালও চলে যাবে। এজন্য আসেন আমরা সবাই মিলে কোরআনটা শিখি, শিখার মতো শিখি। ঠিক আছে? আমি সবসময় একটা কথা বলি, আপনার এই মুহূর্তে সময় আছে, যদি আপনি এই মুহূর্তে না শেখেন পরে পস্তাবেন। আমাদের এক অভিভাবক, ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার যে কোর্স রয়েছে, ওই কোর্সের এক অভিভাবক আমাকে বলছিল, মানে অভিভাবকের বয়স হলো 35। তা বলতেছিল ছোটবেলায় শিখতে পারি না, এখন এসে শিখতেছি, এখনো তো আর ওইভাবে মন বসে না। তা আপনারা এই মুহূর্তে একটা সুযোগ পেয়েছেন, আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগান সবাই। ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা যেটা শিখতেছিলাম যে নুন সাকিন বা তানবিনের পরে যখন ইজহারের অক্ষর ছয়টি, হামজাহা, আইনহা, গইন, খ, এই ছয়টা অক্ষরের কোনো একটা আসবে, আমরা স্পষ্ট আকারে পড়বো। এই যে তানবিন, তানবিনের পরে ইজহারের অক্ষর হা আসছে, স্পষ্ট আকারে পড়বেন। সালামুন হিয়া। সবাই জোরে জোরে বলেন। Iya. সালামুন Salamun hiya. সালাম Salamun hiya. সালামুন হিয়া। Sal. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে এটা আমরা ক্লিয়ার হয়েছি। ও, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি।
আমাদের 12 তারিখ থেকে ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার কোর্স শুরু হচ্ছে কিন্তু যদি আপনাদের বাসায় বাবুরা থাকে, বাচ্চারা থাকে, অতি দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করবেন। কন্টাক্ট করে অবশ্যই ভর্তিটা নিশ্চিত করবেন, তাই নাহলে কিন্তু এরপরে আর পারবেন না, আবার অপেক্ষা করতে হবে না। বিকাল 5টায় ক্লাস কিন্তু। ওকে, আমরা এরপরে শব্দটা দেখি। মিম নুনজের মিন, খাওয়া জবর খাও, ফাদুইজের ফিন, মিন খাউফিন, মিন খাউফিন। এই যে নুন সাকিন, এরপরে কি খ অক্ষর আসছে। ওকে, মনিরুজ্জামান ভাই বলেন, এ খ অক্ষর কিসের অক্ষর? মনিরুজ্জামান ভাই কোন দিকে তাকাচ্ছেন? হুজুর, আপনি বুঝতে কোন পারছি দিকে না। তাকাচ্ছেন? আমি যখন যেটা বলবো সাথে সাথে অ্যাক্টিভ। আচ্ছা, ইজহারের অক্ষর বলেন ইজারের অক্ষর কয়টি, কি কি? 6টি। কি কি? হামজা, হা, আইন, হা। আরেকটা? হামজা, হা, ভুলে গেছি তো হুজুর। ভুলে গেছেন? এই যে বই 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 দেখে দেখে বলতেছেন তো, তাও এই বই দেখে বলতেছেন। না, আমার বই দেখে বইটা বলা দেওয়া হচ্ছে। আপনাদের উচিত হয় নাই। হামজাহা আইনহা গইন খ। হামজা, হা, আইন, হা, গয়েন, খ। ঠিক আছে হুজুর, ভাই এতগুলো আপনি কি বললাম তো। স্কুল না কলেজের টিচার ভাই? জি। আপনি কি, আপনি একজন টিচার না? না, টিচার না আমি। আমি জব করি। কি জব এটা? এটা পল্লী বিদ্যুতে। হ্যাঁ, পল্লী বিদ্যুতে। মানে পল্লী জি। বিদ্যুতের মানে সারাদিন যে প্রেশার থাকে, আসলে সেই প্রেশারের জন্য মনে হয় প্রবলেম বেশি হচ্ছে। এই বিশালই প্রবলেম হুজুর। ভাই বুঝতে প্লিজ পারছি। একটু আমরা ট্রাই করি সবাই মিলে, আমরা ইনশাল্লাহ সাকসেস হব। ওকে, যাই হোক। আহ বিলাল ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন, দ্রুত বলেন। জি, হামজা হা আইন হা গইন হা। মানে আপনি কিছু বলতে চাচ্ছেন, হ্যান্ড রাইজ করছিলেন হামজা হা আইন হা গইন হা। এটা বলার জন্য? হ্যাঁ, হ্যান্ড ওয়াইজ করছিলাম যে উস্তাদ, ওই আমার নাতি ভর্তি করাবো, এটা কিভাবে একটু কিভাবে ওকে, জানবো এটা? আমি যেটা বলবো প্লিজ আপনি জি, অবশ্যই আমাদের কাছে ক্লাস শেষ হলেই কল দিবেন, ঠিক আছে? জি। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আচ্ছা। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা। যাই হোক, এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে আমরা ইজহারের অক্ষর পেয়েছি। নুন সাকিন এরপরে ইজহারের অক্ষর খ পেয়েছি, হামজা হা আইন হা গইন খ, স্পষ্ট করে পড়বো, ঠিক আছে? মিন খৌফ, এভাবে পড়বো। ক্লিয়ার? অনেক ক্লাসে অ্যাটেন্ড করতে পারে নাই, বইটি আমার দরকার, কিভাবে পাবো? খাদিজা খানম আপু বলছেন। এখনো বইও নেন নাই। ওকে, যাই হোক, তাহলে ইজহারটা ক্লিয়ার হলো আমাদের। ইজহারের পরে যে বিষয়টা রয়েছে, সে বিষয়টা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। দেখেন, এরপরে রয়েছে ঈদগাম। ওখানে ছিল কি ইকলাব, ওটা সিরিয়াল মেনটেন কোনো বিষয় না। এখন কি ঈদগাম, ঈদগাম দুই প্রকার, সবাই মুখস্থ করেন। ঈদগাম কয় প্রকার? ঈদগাম কয় প্রকার? দুই প্রকার, দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। এরকম হাত ছোড়েন, দুই প্রকার। দেখেন মুখস্থ হয়ে যাবে। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার ঈদগামে বাগুন্না, এক নাম্বার ঈদগামে বাগুন্না, এক নাম্বার ঈদগামে বাগুন্না। দুই নাম্বার ঈদগামে বেলাগুন্না, দুই নাম্বার ঈদগামে বেলাগুন্না। ঠিক আছে, দ্রুত পড়ে মুখস্থ করে ফেলেন। ইদগাম ইদগামে গুন্না দুই বাগুন্না, প্রকার। ইদগাম ইদগামে বাগুন্না। বেলাগুন্না, ইদগামে ইদগামে বেলাগুন্না, বেলাগুন্না, গুন্না ইদগামে সাথে মিলিয়ে। ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বাগুন্না, ইদগামে ইদগামে বেলাগুন্না। ইদগামে ইদগামে বেলাগুন্না, বাগুন্না, ইদগামে বেলাগুন্না, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। ইদগামে বেলাগুন্না, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না, ইদগামে বাগুন্না, ইদগামে ইয়া বেলাগুন্না। বাগুন্না, ইয়া ওয়া মিম মিম, ইয়া ইয়া বাগুন্না, ওয়া মিম মিম, ইদগামে ইয়া ওয়া মিম মিম, ইয়া ওয়া মিম বেলাগুন্না, মিম, বাগুন্না, ইদগামে ইদগামে বাগুন্না, বেলাগুন্না, ইদগামে বাগুন্না, ইদগামে ইদগামে বেলাগুন্না, ইদগামে বেলাগুন্না, ইদগামে বেলাগুন্না, ইয়া ওয়া, ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না, ইদগামে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না, ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। হ্যাঁ, ওকে, অনেক সময় আমরা অপেক্ষা করেছি।
তাহলে কি ঈদগাম দুই প্রকার, একটা হলো কি ঈদগামে বাগুন্না, দুই নাম্বার হলো ঈদগামে বেলাগুন্না। ক্লিয়ার? ওকে। এবার আমি একটা কাজ করব, দেখি আফরোজা আপু বলতেছেন তারও একটা বই লাগবে। যাই হোক, যাদের বই লাগবে আপনারা বইয়ের যে হাদিয়াটা রয়েছে ওইটা পাঠিয়ে আপনারা নাম ঠিকানা দিয়ে দেন, যদি সম্ভব হয় আজকে রাত্রেই পাঠিয়ে দেবো। ঠিক আছে? আজকে রাত্রে পাঠালে আগামীকাল পাবেন না, হয়তো পরশুদিন পেয়ে যাবেন। ওকে, এটা গেল। এখন আমি যেটা বলতেছিলাম, এই যে ঈদগাম দুই প্রকার, এটা আমি আপনাদের এখন সরাসরি বুঝাবো হোয়াইট বোর্ডের মাধ্যমে, যাতে আপনাদের সহজে বুঝতে সুবিধা হয়। আল্লাহ, আমি আশা করি এখন আপনারা আমাদের ইটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আর স্ক্রিনে ওকে, দেখেন আমি যে বিষয়টা বলতেছি, প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হলো, আমি এখানে একবার একটু দেখাই। প্রথম যে বিষয়টা ছিল সেটা হলো কি ঈদগাম। ঈদগাম, ঈদগাম কয় প্রকার? ঈদগাম হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হয়েছে হলো ঈদগামে বাগুন্না। কি বললাম? ঈদগামে বাগুন্না, ঈদগামে বা গুন্না। ঠিক আছে? এক নাম্বার হলো ঈদগামে বাগুন্না। ক্লিয়ার? ওকে। এবার হলো দুই নাম্বার। দুই নাম্বারটা কি ছিল মনে আছে আপনাদের? দুই নাম্বারটা হলো ঈদগামে বেলাগুন্না। দুই নাম্বার কি? ঈদগামে বেলাগুন্না। ক্লিয়ার? ওকে। এইবার এখানে আমি যেটা বুঝাচ্ছি, দেখেন ঈদগামে বাগুন্নাটা কি আপনার গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। কি বললাম? ঈদগামে বাগুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ক্লিয়ার? ঈদগামে বাগুন্না হলো গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ওকে। এরপরে যেটা রয়েছে সেটা হলো কি ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না কি? ঈদগামে বেলাগুন্না হলো আপনাকে কি করতে হবে? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। কি করতে হবে? গুন্না ছাড়া পড়তে হবে। গুন্না ছাড়া পড়তে হবে। ক্লিয়ার? ওকে। এবার হলো আসল জায়গা, এই যে ঈদগামে বাগুন্না, কোনটা ঈদগামে বাগুন্না মনে আছে? আমি একটু অন্য কালার নিই। এই যে ঈদগামে বাগুন্না, এই ঈদগামে বাগুন্নার অক্ষর হলো চারটি। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি বললাম? চারটি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? চারটি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। দ্রুত পড়ে মুখস্থ করেন, দ্রুত। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। ঠিক আছে? ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে এই যে চারটি অক্ষর দেখালাম আমি আপনাদেরকে, এই চারটা অক্ষরের কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা কি তানবিনের পরে আসে, এই চারটা অক্ষরের কোনো একটা নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে গুন্নার সাথে পড়তে হবে, তাই ছাড়া কি অন্য কিছু না, জাস্ট গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ক্লিয়ার? আমি আবারও বলছি, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটা অক্ষরের কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ওকে? কি আপনারা কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? জি জি। জি।
ওকে, আমার চা একেবারে সিম্পল পানির মতো হয়ে গেছে। ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি। এখন হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না কি? ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার অক্ষর হলো দুইটি। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি বললাম? দুইটি। কি কি জানেন? র, আরেকটা হলো লাম। র আর লাম, এই দুইটা অক্ষর, র লাম, র লাম, র লাম, র লাম, র লাম। ঠিক আছে? এই র লাম অক্ষরের যে কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন। ঠিক আছে? এটা যেন মনে থাকে আপনাদের। হ্যাঁ, গুন্না ছাড়া মি- মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওকে। হুম। তাহলে আপনারা, আমি মনে করি যে এটা কমপ্লিট ভাবে আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি মনে হয় যে হুজুর কি বুঝাচ্ছেন, এর কিচ্ছু বুঝতে পারতেছি না, মাথায় যাচ্ছে না, বলে দিয়ে না আমারে। আমি চেষ্টা করবো আরো যাতে ভালোভাবে আপনাকে বোঝাতে পারি। আমি চাই আপনি কোরআন শেখেন, শিখার মতো শেখেন, যাতে এটা আমাদের ইহকাল পরকাল দুই কালে আমাদের প্রয়োজন হয়। মানে আমাদের কি দুই কালে যাতে আমরা শান্তিতে থাকতে পারি। ওকে, তাহলে ঈদগামে বাগুন্না ক্লিয়ার। যাই হোক, এখন অনেকের প্রশ্ন আছে যে হুজুর আপনি তো দেখালেন, আপনি তো উদাহরণই দেননি, আপনি কি বুঝাইছেন? কিচ্ছু বুঝাইছেন না। চলেন আমরা একটু উদাহরণটা তাহলে দেখি। এই যে ঈদগামে বাগুন্না, এই যে বিলাল ভাই কিন্তু অন্যদিকে এখন কি করতেছে জানেন? মনে হয় কারোর সাথে কথা বলতেছে। আগে এইদিকে ভাইয়া, প্লিজ আপনারা একটু খেয়াল করেন। এই যে অনেকের ক্যামেরা অন নাই তো, এই জন্য আসলে কে কি করতেছে আমি বুঝতে পারতেছি না। আজিজুর রহমান ভাইও বেশ কয়েকদিন পরে ক্লাসে আসছে। ওকে, যাই হোক, আমি যেটা বলতেছি সেটা দেখেন। এই শাহিন খান ভাই অনেক পরে ক্লাসে আসছে আজকে। ও, এই কালি দিয়ে আসলে এখানে ভালোভাবে বোঝা যাবে না। আমি কোন কালি নেব আমি তাই চিন্তা করতেছি। ওকে, দেখে এটাও তো বোঝা যায় না। হুম, হুম। যাই হোক, এই কালি দিয়ে কিছুটা বোঝা যেতে পারে। দেখেন সবাই, আমি ঈদগামে বাগুন্নার একটা উদাহরণ লিখতেছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন তো এটা, তাই বলেন? সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওস্তাদ, দেখতে পাচ্ছি, দেখতে জি জি পাচ্ছি। জি জি। দেখতে ওকে, পাচ্ছি। এখন আমি আপনাদের এটা একটু ক্লিয়ার করি। বিষয়টা হয়েছে, দেখেন, এই মিম যে ওয়াওকে ধরলো তাই না? এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর কি ওয়াও ছিল না? এই যে ওয়াও আসছে, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিম ওয়াউজের মিউ, মিউ, মিউ। দেখেন একটু নাকের ভিতরে একটু যাচ্ছে। মিউ। ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের তিন। মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন। সবাই জোরে জোরে বলেন তো দেখি কেমন পড়েন। মিওয়াকিন, walking, মিওয়াকিন, walking, মিওয়াকিন, 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 মিওয়াকিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এবার আমি আপনাদেরকে ইসের একটা উদাহরণ দেখাচ্ছি। কি বলে? ঈদগামে বেলাগুন্না। দেখেন সবাই, মিম রজের মির, মিম রজের মির, র বা জবর রব, বাজের বি, রব্বি, মির রব্বি, মির রব্বি, মির রব্বি, মির রব্বি, মির রব্বি, মির রব্বি। এখানে কি গুণা হয়েছে? কোনো গুণা হয় নাই। মির রব্বি, মির রব্বি। সবাই জোরে জোরে বলেন।
মিউর রব্বি মিউর মির রব্বি রব মিউর রব রব্বি রব্বি রব মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এটাও ক্লিয়ার হয়েছে। এরপরে আমি যে বিষয়টা আপনাদের বলবো সেটা হলো ইকলাব। আর ইকলাব গুণ একেবারে ইজি, ইকলাবের বিষয়টা একেবারে ইজি। দেখেন, ইকলাব, ইকলাবের অর্থ হলো পরিবর্তন করে পড়া। কি বললাম? ইকলাব এর অর্থ হলো কি? পরিবর্তন করে পড়া। আসলে এমন একটা ফন্টে লিখতেছি যে ফন্টে আসলে রেফ হয় না। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। এই ইকলাবের অক্ষর মাত্র একটি। ইকলাবের অক্ষর কয়টি? একটি। জানেন সে অক্ষরটা কি? ওকে, ইকলাবের অক্ষর হলো একটি, সেটা হলো বা। কি বললাম? ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, আর ইকলাবের অক্ষর হলো একটি বা। এই বা অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন ছোট্ট আকারে একটা মিম থাকবে ওই নুন সাকিন বা তানবিনের উপরে, ওইটা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমি একটা উদাহরণ দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, আমি একটা উদাহরণ দেখাচ্ছি, সবাই খেয়াল রাখবেন। এরকম ছোট্ট একটা মিম থাকবে এই নুন, মানে নুন সাকিন বা তানবিনের উপরে। ঠিক আছে, নুন সাকিন বা তানবিনের উপরে এরকম ছোট্ট একটা মিম থাকবে। তাহলে আমরা পড়বো কি? মিম যে এই নুনকে পড়তে হবে, এই মিমকে। ঠিক আছে, নুন সাকিন পড়া যাবে না। মিম, মিমজের উচ্চারণ এমন আসবে, মিন হবে না, মিম বা দি, মিম বা দি। সবাই একসাথে জোরে বলেন। মিম বাদি মিম বাদি মিম বাদি মিম বাদি মিম বাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সে বিষয়টা কি? ইকফা। ইকফার অক্ষর হলো 15টা। কি বললাম? ইকফার অক্ষর হলো 15টা। কি কি? এই 15টা অনেকে কিন্তু মুখস্থ করতে চায় না। আমি একদম সহজেই বলতেছি আপনাদেরকে, বারবার বলতেছি। প্রথমে এই লাইনটা মুখস্থ করবেন, এই লাইন মুখস্থ হয়ে গেলে দ্বিতীয় লাইন মুখস্থ করবেন। এবার এই দুই লাইন কয়েকবার পড়বেন, তারপরে এটা মুখস্থ করবেন, তারপরে এটা সম্পূর্ণ একবারে। তাহলে আপনি সহজে মুখস্থ করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাসা জিমদাল জালজা, তাসা জিমদাল জালজা। সবাই বারবার পড়েন সবাই। তাসা জিম দাল 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 দা দাল দাল সিন শিন সদ্দুজাত তদ, সিন শিন সদ্দুজাত তদ। জোরে জোরে বলেন, জোরে জোরে। Sin sin soddat taza sin sin soddat taza sin sin soddat taza sin sin সিন soddat শিন taza সোয়াদ sin সোয়াদ sin soddat সোয়াদ taza sin শিন sin সোয়াদ soddat সোয়াদ taza সোয়াদ sin sin কাফ soddat taza sin sin সোয়াদ soddat taza sin 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 soddat taza saddat tadi. sin তাসা Sin 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 জিম saddat tadi. soddat দাল taza sin sin soddat taza sin sin soddat taza sin sin soddat মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এরপরে ফা কফ কাফ। এবার আপনি এই 15টা করে একবারে বলবেন, তাসা জিমদাল জালজা সিন শিন সদজত তজ ফা কফ কাফ। এই 15টা অক্ষর যখন নুন সাকিন বা তানবিনের পরে আসবে তখন আপনি বিনা বাধাই আপনি কি করবেন? নাকের বাসিতে নিয়ে গুণনা হবে। আর সেটার উচ্চারণ অনেকটা এই অনুসারের মতো উচ্চারণ আসবে। কি বললাম? অনেকটা এই অনুসারের মতো উচ্চারণ হবে। ঠিক আছে? ওকে, চলেন আমি এখান থেকে আপনাদের উদাহরণ দেখাই। আমি এটা আর লিখতেছি না, কারণ এখানে বেশ কিছু অক্ষর রয়েছে, তো এতগুলো অক্ষর অক্ষর লিখতে একটু প্রবলেম, মানে সময় প্রয়োজন হবে না এই জন্য। দেখেন,
নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রন, তাই না? এই যে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে ইকফার অক্ষর দেখেন তো তা আসছে, এ তা কিসের অক্ষর? ইকফার অক্ষর না? তাহলে কি করবেন? নাকের ভিতরে নিয়ে গুণনা করবেন। না রন এটা না বলে এখানে অনুসারের মতো উচ্চারণ হবে, না রং তালাজ্জ, না রং তালাজ্জ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। নারং তালাজ্জ তালাজ্জা নারং তালাজ্জা তালাজ্জ নালং তালাজ্জা নারং নালং তালাজ্জা তালাজ্জু নারং নালং তালাজ্জ নারং তালাজ্জা তালাজ্জা নারং নারং তালাজ্জা জয় তালাজ্জ জয় তা যাও দরনি মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে ইংদি, সবাই এটা বারবার পড়েন, সবাই বানান করে পড়েন। আইন নুন জের ইন আইন নুন জের দালিয়া ইন আলিয়া জেদি ইন্দি 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 আইন নুন জের আইন ইন নুন জের ইন দালিয়া জেদি আলিয়া জেদি ইন্দি ইন্দি আইন নুন জের ইন দালিয়া ইন্দি জেদি ইন্দি আইন নুন জের ইন ইন্দি আলিয়া জেদি আইন নুন ইন্দি জের ইন্দি ইন্দি আইন নুন জের ইন দালিয়া জেদি ইন্দি আইন নুন জের ইন দালিয়া জেদি ইন্দি আইন নুন জের ইন দালিয়া জেদি ইন্দি আইন নুন জের মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ইংদি, এরকম গুণনা হবে। ওকে, যাই হোক, আজকের ক্লাস আমি বেশি আর দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসের ভিডিওটা আমি এক্ষুনি দিয়ে দিব। আমার আপনাদের কাছে অনুরোধ, প্লিজ 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 আজকের ক্লাসের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সকাল সকালে যেহেতু দিয়ে দিব, সেহেতু আপনার এটা পড়তে কোনো সমস্যা হবে না। আরো 1 ঘন্টা ঘুমানোর আগ পর্যন্ত আপনি পড়েন, আমি নিশ্চিত আপনি যদি এভাবে পড়েন আপনার পড়াটা ইনশাল্লাহ কেউ সহি হতে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর রহমত থাকলে আমরা অতি দ্রুত ইনশাআল্লাহ শিখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমি আবারও বলছি, ইজহার ও নুন সেকেন্ড বা তানবিন হলো 4 নিয়মে পড়া যায়: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহারের অক্ষর কয়টি? ও আপনারা কেউ চলে যাবেন না, কথা আছে লাস্টে। ইজহারের অক্ষর হলো 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। ঠিক আছে, ওকে, আমি এটা আপনাদের বোঝাতে পেরেছি আশা করি। যাই হোক, সমস্যা নেই, আমি আবারও প্রয়োজনে এটা বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ। ঠিক আছে, দেখেন আমার আপনাদের বোঝাতে কোনো সমস্যা নাই, বাট আপনারা যদি ঠিকভাবে না বুঝতে পারেন তাহলে আমার জন্য আসলে বড় কষ্ট। যাই হোক, আমি এখন আপনাদের যে বিষয়টা আবারও বলতেছি, এই যে নুন সাকিন বা তানবিন, এই নুন সাকিন বা তানবিন হলো মাত্র 4 নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায়? 4 নিয়মে পড়া যায়। কি কি? হামজা, ও সরি, নুন সাকিন বা তানবিন হলো 4 নিয়মে পড়া যায়। 1 নম্বর হলো ইজহার, 2 নাম্বার ইকলাব, 3 নাম্বার ইকফা, 4 নাম্বার কি? ইকলাব। মানে এক কথায় উল্টো পাল্টা সিরিয়াল হলে সমস্যা নাই। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ক্লিয়ার? এখন এই যে প্রথম প্রকার, প্রথম প্রকার কি ছিল? প্রথম প্রকার ছিল হলো ইজহার। ইজহারের অর্থ কি? স্পষ্ট আকারে পড়া। ইজহারের অর্থ কি? স্পষ্ট আকারে পড়া। আপনি কোনো গুণনা করতে পারবেন না। ইজারের অক্ষর হলো কয়টি? 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর আসলেই আপনি গুণনা ছাড়া স্পষ্ট আকারে পড়বেন। ঠিক আছে, আমি একটা উদাহরণ আপনাদের জাস্ট এখানে দেখাচ্ছি, মানে দেখাচ্ছি না, জাস্ট মুখে বলতেছি। সেটা কি? সেটা আমি আপনাদের বলতে পারি, মিন আহাদিন। মিন আহাদিন, মিম নুনজের মিন, নুন সাকিন, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই জের দিন। আহাদিন, নুন সাকিনের পরে হামজা আসছে, স্পষ্ট করে পড়বেন। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো ইকলাব। ইকলাবের অর্থ হলো পরিবর্তন করে পড়া। নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকলাবের অক্ষর বা, ইকলাবের অক্ষর কয়টা? 100টা না, 10টাও না, একটা অক্ষর বা। এই বা অক্ষরটা আপনি যেখানে পাবেন নুন সাকিন বা তানবিনের পরে আসলেই মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। ঠিক আছে, এদিক ওদিক তাকানোর প্রয়োজন নাই। মিম বাদি ইয়াউমাইযিম বিমা, ইয়াউমাইযিম বিমা। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা রয়েছে
ঈদগাম, ঈদগাম হলো দুই প্রকার, একটা ঈদগামে বাগুন্না, দুই নম্বর হলো ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার অর্থ হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার অর্থ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার অক্ষর হলো মাত্র চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করবেন? গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ঠিক আছে? আমি যদি উদাহরণ দিই তাহলে উদাহরণ দিব। উদাহরণ যেটা দিব সেটা আপনারা খেয়াল করবেন, আমি এক্ষুনি বলতেছি। সেটা হলো মিওয়াকিন। আমি আরো একটা উদাহরণ দিই যাতে আপনাদের জন্য সহজ হয়। আর এখন আমি যে উদাহরণটা দিব সেটা হলো আইয়াজরিবা, আইয়াজরিবা, আইয়াজরিবা। ঠিক আছে? তারপরে মিম মুসিন, মিম মুসিন। দেখেন মিম নুনজের মিন, নুন সাকিন, তারপরে কি মিম অপেশ মু, মিমের উপরে তাসদিদ। এই যে নুন সাকিনের পরে কি আসছে? মিম আসছে। তাহলে কি করবেন? আপনি গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, মিম মুসিন। ক্লিয়ার? এরপরে যে বিষয়টা রয়েছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার অর্থ কি? ঈদগামে বেলাগুন্নার অর্থ হলো গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আর ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটি, র, আল্লাম। নুন সাকিন বা তানবিনের পরে যখনই আসবে আপনার কোনো কিছু করতে হবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে না, মিলিয়ে পড়বেন। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে জাস্ট। ওকে, এ বিষয়টাও ক্লিয়ার। এরপরে যে বিষয়টা রয়েছে আমি সেটা বলছি। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো, আপনি এটা তো বুঝলেন যে ঈদগামে বেলাগুন্না যেখানে আসবে নুন সাকিন বা তানবিনের পরে র, আলাম, আপনি কি করবেন? গুন্না ছাড়া আপনি কি মিলিয়ে পড়তেছেন। এরপরে লাস্ট যেটা রয়েছে, ও আমি এটার উদাহরণ দেয়নি। মির রব্বিহিম, মির রব্বিহিম, মিল্লাদুন, মিল্লাদুন। দুইটা উদাহরণ। এরপরে রয়েছে ইকফা। ইকফা এর অর্থ গোপন করে পড়া। কিভাবে গোপন করে পড়বেন? কেন পড়বেন? নুন সাকিন বা তানবিন এরপরে ইকফার অক্ষর 15টা। কি বললাম? 15টা। কয়টা? 15টা। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, জদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়বেন। আর সে গুণনাটা হবে অনেকটাই অনুসারের মতো। ক্লিয়ার? আমি যদি একটা উদাহরণ দিই, মিং জু, মিং জু। ঠিক আছে? তারপরে আমি আরো উদাহরণ দিতে পারি। সেটা কি? সেটা হলো মিন সামারাতিন, মিন সামারাতিন। ঠিক আছে? আমি আরো উদাহরণ এভাবে অনেক দিতে পারবো। বাট আপনার কাজ হলো আপনি এই ভিডিওটা অবশ্যই বারবার দেখে আপনি এটা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ। দেখেন, এই যে আমি বকবক করতেছি, বকবক করতে অবশ্যই আপনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। কিন্তু আপনি যদি এটা যদি একটু ভালো করে না পড়েন তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতি। হ্যাঁ, আমারও ক্ষতি। কি ক্ষতি জানেন? আমি আপনাকে বুঝাতে পারি নাই। প্লিজ প্লিজ প্লিজ, আপনারা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি কোরআন শিখবেন, কোরআনের পাঠশালার মাধ্যমে শিখবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে কোরআন শিখিয়ে দেব, তবে আমি তো আর পড়ে দিতে পারবো না। এজন্য অবশ্যই আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আমরা যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের, আপনারা এই ভিডিওগুলো দেখেন, দেখে প্র্যাকটিস করেন। আমি নিশ্চিত আপনি পারবেন। এখানে আপনারা যারা ক্লাসে রয়েছেন অনেকেই কি, কেউ সরকারি চাকরি করেন, কেউ বেসরকারি চাকরি করেন, অনার্স মাস্টার্স পাস করেছেন। ইংরেজি আমার নিজের ভাষা না, সেটা যদি আপনি এই এত বছর লাগে, কোরআন তো আর এত বছর লাগে না, 1-2 মাস ট্রাই করলে হয়ে যায় কোরআন। কোরআন শেখা আহামরি কঠিন কিছু না। প্লিজ আপনারা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি কোরআন শিখবেন ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনাকে কোরআন শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ও আর যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, আমাদের ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার যে কোর্স, এটা হলো 12 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সন্তান বা আপনাদের নিকট আত্মীয় জন কেউ কারোর যদি সন্তান থাকে যাদের বয়স 6 থেকে 12 বছর বা 13 বছর হইলে আমরা নিব, তাহলে আপনি আমাদের কোরআন শিক্ষা কোর্সে ভর্তি করতে পারেন। আর ভর্তি করতে আপনারা 01973 068 740 এই নাম্বারে অবশ্যই কল দিবেন। অথবা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি এই ভিডিওটি কমেন্ট করলে আমরা ইনশাল্লাহ আপনাকে নাম্বার দিয়ে দেবো, এই নাম্বারে অবশ্যই কল করবেন। আমাদের ক্লাস ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার কোর্স কিন্তু সপ্তাহে 6 দিন ক্লাস। আজকের ক্লাসে যা শেখানো হবে আগামী দিন আমরা আমাদের স্টুডেন্টদের কাছ থেকে পড়াটা শুনবো ইনশাআল্লাহ।
যেখানে ভুল হবে আমরা সংশোধন করে দিব। আর এই কোর্সটি মাত্র 1 মাসের ভিতরেই আপনি আপনার সন্তানের প্রোগ্রেস ইনশাল্লাহ দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক অনেক কথা বললাম। দেখেন, আপনি কোরআনটা শেখেন, আপনি কোরআন শেখেন, আমি নিশ্চিত আপনি পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওকে, এখন আমি যে বিষয়টা বলতেছি, এখানে এই মুহূর্তে যারা আমাদের ক্লাসের ভিতরে রয়েছেন, আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ডাইরেক্ট কল দিবেন প্লিজ। আর অপেক্ষা করেন না, অপেক্ষা করার আর সময় নাই। এখন উৎকৃষ্ট সময়, কোরআন শেখার উৎকৃষ্ট সময়, আর অপেক্ষা করেন না। ওকে, অনেক কথা বললাম। এখন তারপরে যে বিষয়টা বলবো আপনাদের, যে পড়েন পড়েন পড়েন, আমি ইনশাল্লাহ আপনাদের হেল্প করব।